পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীর মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন হয়েছে বাদুড়িয়ায়। বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয়দের উদ্যোগেই হোম যজ্ঞ চলছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই ছবিটা আপনাদের সামনে আমরা রাখছি। এই মুহূর্তে রাজ্যবাসীর মঙ্গল কামনায় যজ্ঞ। নূর আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। নূর, যারা যজ্ঞে সামিল হয়েছেন তারা কি চাইছেন? দেখো, TV9 বাংলার সমস্ত দর্শককে প্রথমে জানাই পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি বাদুড়িয়ার, আর বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের পৌর এলাকায় কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হোমযজ্ঞের আয়োজন করেছে বিজেপি কর্মী সমর্থকরা এবং স্থানীয় বাসিন্দারা। আমি আমার সহযোগীকে প্রথমে ছবিটা দেখাতে বলবো। ঠিক এই যে ছবিটা একেবারে কিন্তু TV9 বাংলার দর্শকদের দেখাচ্ছে, এই যে হোমযজ্ঞ চলছে, বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ তারা কিন্তু এই হোমযজ্ঞে সামিল হয়েছে। আমি একে একে ছবিটা দেখাতে বলবো। এই যে পুরোহিত কিন্তু এখানে মন্ত্র পাঠ করছেন। হোমযজ্ঞ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একেবারে পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনায় পশ্চিমবঙ্গ দিবসের দিন একেবারে এই ছবি বাদুড়িয়াতে উঠে আসছে। এক কথায় বিজেপি কর্মী সমর্থকরা জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাক, সেই উপলক্ষে কিন্তু এরা হোমযজ্ঞের আয়োজন করেছে। আমরা কথা বলার চেষ্টা করব যে সমস্ত কার্যকর্তা এই হোমযজ্ঞে সামিল হয়েছেন, কথা বলার চেষ্টা করবো একবার তাদের সঙ্গে। বলছি, আজকে এই যে হোমযজ্ঞে সামিল হয়েছেন, কেন, কি কারণে হোমযজ্ঞের আয়োজন করলেন? দেখুন, আমরা আজকে এই হোমযজ্ঞ করছি। কি কারণে হোমযজ্ঞের আয়োজন করছে? আজকে কি কারণে হোমযজ্ঞের? আজকের এই পশ্চিমবঙ্গ দিবসের একটা তাৎপর্য আছে, যেটা আমরা বাংলা জয় করার পরে এই দিবসটাকে উদযাপিত করছি হোমযজ্ঞের মাধ্যমে, যাতে বাংলার মানুষ সুস্থভাবে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে এবং সমগ্র বাংলার সুস্থতার কামনায় আমরা এই হোমযজ্ঞ আজকে এখানে করছি। আচ্ছা, এতগুলো মানুষ জড়ো হয়েছে, মূলত বিষয়টা কি? দেখুন, আমরা আজকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আজকে এই হোমযজ্ঞের আয়োজন করেছি। আমরা এই পশ্চিমবঙ্গের মানুষের যাতে সুস্থতাভাবে থাকতে পারে, পশ্চিমবঙ্গে বসবাস করতে পারে, তাদের শান্তি কামনার্থে আমরা এই হোমযজ্ঞের আয়োজন করেছি। একেবারে সাধারণ মানুষ অর্থাৎ বাংলার মানুষের মঙ্গল কামনায় কিন্তু এই হোমযজ্ঞ চলছে। আমার সহযোগীকে দেখাতে বলছি সেই ছবিটা। একেবারে মন্ত্র পাঠ শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ, বাংলার মানুষ ভালো থাকে সেই উপলক্ষে রাখো। ইতিমধ্যে একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসার আগেই পোস্ট করেছেন আজকের এই বিশেষ দিন নিয়ে, এবং আজ তিনি যেখানে যাবেন সেই স্থান সম্পর্কে, সেই স্থানের মাহাত্ম্য সম্পর্কেও কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন, অর্থাৎ তারকেশ্বরের কথা বলছি। চলুন আপনাদেরকে সেখানেই বরং সরাসরি নিয়ে যাই। আমাদের রিপোর্টার সনদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, যেহেতু তুমি একেবারে স্পটে রয়েছে, অবশ্যই প্রস্তুতির ছবিটা আমরা দেখতে চাইবো, কারণ যেখানে আর কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী আসবেন, কিন্তু তার আগে তিনি এই জায়গা সম্পর্কেও কিন্তু ইতিমধ্যেই পোস্টও করেছেন। সনদ, দেখো, তারকেশ্বর আর কয়েক ঘন্টা পরেই তারকেশ্বর আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কিন্তু সমস্ত সভাস্থলের সমস্ত কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং সিকিউরিটি অর্থাৎ যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আমরা এই মুহূর্তে ভিআইপি গেটের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে দেখতে পাচ্ছি পুলিশ পহরা আছে। মূলত এই তারকেশ্বরকে বেছে নেওয়া হয়েছে। আজকে জানি যে 20শে জুন আজকে পশ্চিমবঙ্গ দিবস, অর্থাৎ বিধানসভায় অন্তর্ভুক্তি হয়েছিল, ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্তি হয়েছিল। কিন্তু তার আগে যে ঘটনা, অর্থাৎ 1947 সালের 3, 4 এবং 5ই এপ্রিল তারকেশ্বরের রাজবাড়ি মাঠে কিন্তু হিন্দু মহাসভার যে সম্মেলন, সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানের সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং সেই সম্মেলন থেকে কিন্তু করা হয়েছিল, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্তর্ভুক্তি করা হবে। তারপরে কিন্তু 20 তারিখ অর্থাৎ 20শে জুন সেই বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্তি করা হয় ভারতবর্ষের মধ্যে। কিন্তু এই মুহূর্তে আমরা যে জায়গায়, অর্থাৎ তারকেশ্বরের মাহাত্ম্য গুরুত্ব এইখানেই, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি যেহেতু এখানে সম্মেলন করেছিলেন এবং সেই সম্মেলন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সে কারণেই এই তারকেশ্বরকে বেছে নেওয়া হয়েছে। বদলের বাংলায় প্রথম এই যে পশ্চিমবঙ্গ দিবস, সেটা পালন করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যেমন পুরো মঞ্চে যেমন সাজানো হয়েছে, পাশাপাশি যে রোড, তারকেশ্বর বদ্রিবাটি যে রোড, সেই রোড কিন্তু অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে 12 বছরের যে উন্নয়নের খতিয়ান, সেই খতিয়ান তুলে ধরা হয়েছে পোস্টারের মাধ্যমে। এবং পুরো এই তারকেশ্বর মন্দির থেকে 1 কিলোমিটার দূরে কিন্তু এই সভাটা অনুষ্ঠিত হবে, যেটা আমরা সূচি জানতে পারছি। প্রধানমন্ত্রী তিনি আসবেন 3:45 নাগাদ, অর্থাৎ 3:45 নাগাদ তার যে হেলিপ্যাড করা হয়েছে, সেই হেলিপ্যাডে তিনি নামবেন। নামার পর 3:45 থেকে 5টা পর্যন্ত তিনি কিন্তু এখানে
সভাস্থলে থাকবেন এবং একদম সেখানে সেখান থেকে তার যে বার্তার পশ্চিমবঙ্গ দিকে দিবস আমাদের প্রত্যেকের উদযাপন নজর পাশাপাশি থাকবে। শোনো তুমি নজর সরকারি প্রকল্প